নমস্কার, আমি হলাম ডক্টর সুজন কুমার ঘোষ। বর্তমানে টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাইয়ে কর্মরত একজন ক্যান্সার বিশেষজ্ঞ এবং রিসার্চার। আজকে আমরা আলোচনা করব ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি নিয়ে। আমরা সবাই জানি ক্যান্সার যদি হয় তার চিকিৎসা পদ্ধতিতে সার্জারি থাকতে পারে, কেমোথেরাপি থাকতে পারে বা রেডিওথেরাপি। আজকে আমরা আলোচনা করব রেডিওথেরাপি নিয়ে। অনেক মানুষের মনে অনেক রকম প্রশ্ন থাকে যে রেডিওথেরাপি কী ধরনের চিকিৎসা। আসলে এটা হলো এক ধরনের এক্স-রে রশ্মি দিয়ে চিকিৎসা, যেখানে ক্যান্সার সেলগুলোকে বা ক্যান্সার কোষগুলোকে পুড়িয়ে ফেলা হয় বা নষ্ট করে দেওয়া হয় হাই ডোজ এক্স-রে দিয়ে। এই চিকিৎসার ফলে আমরা ক্যান্সারকে যেমন আটকে রাখতে পারি এবং তার সাথে সাথে ক্যান্সার ফেরত আসার সম্ভাবনাও অনেক কমে যায়। মানুষের মনে প্রশ্ন থাকে যে এটা হওয়ার সময় কি কোনো ব্যথা লাগে? লাগে না, কোনো রকম কোনো ব্যথা লাগে না। যেমন সিটি স্ক্যান হয়, এক্স-রে হয়, এমআরআই হয়, সেরকম মেশিনে গিয়ে পেশেন্ট যেভাবে শুয়ে পড়ে এবং কোনো রকম ব্যথা ছাড়াই আমরা সমস্ত স্ক্যান দেখতে পাই, ঠিক সেভাবেই এই চিকিৎসাটা হয়। চিকিৎসা চলাকালীন কিছু কিছু পেশেন্টের কিছু কিছু রকমের সমস্যা হতে পারে, যেমন স্কিন কালো হয়ে যাওয়া, মানে সামান্যই, এবং সেটা পরবর্তীতে সময়ের সাথে সাথে ঠিকও হয়ে যায়। এবং তার সাথে যে জায়গায় আমরা চিকিৎসা দিচ্ছি, মানে যে ক্যান্সারের আমরা চিকিৎসা করছি, সেই তার আশেপাশে যে নর্মাল টিস্যু রয়েছে বা নর্মাল অর্গান রয়েছে, তাদের কিছু কিছু সমস্যা হতে পারে। কিন্তু এই চিকিৎসা একদমই ব্যথাদায়ক নয় এবং এই চিকিৎসা অনায়াসে খুব সহজে নিয়ে নেওয়া সম্ভব। এবং বর্তমানে বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে এটাকে সার্জারির অল্টারনেটিভ হিসাবেও দেখা হচ্ছে, যেখানে সার্জারিতে টিউমারটাকে বাদ দিয়ে দেওয়া হয়, সেখানে সেটা না করে হাই ডোজ রেডিয়েশন থেরাপি বা হাই ডোজ এক্স-রে দিয়ে সেই টিউমারটাকে আটকে ফেলা এবং টিউমারটাকে নষ্ট করে দেওয়ার ব্যবস্থাও বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে সম্ভব হয়েছে। তো আমরা এটা বলতেই পারি, এটা এক ধরনের এমন চিকিৎসা যেটা ব্যথা ছাড়া ট্রিটমেন্ট নেওয়া সম্ভব এবং অনেক ক্ষেত্রে সার্জারি ছাড়াই হাই ডোজ রেডিয়েশনের মাধ্যমে কিছু কিছু ক্যান্সারের চিকিৎসা করা সম্ভব। কিন্তু অনেক এরকম ক্যান্সারও রয়েছে যেখানে সার্জারির পরে টিউমার বাদ দিয়ে দেওয়ার পরেও রেডিয়েশন থেরাপির প্রয়োজন হয়, এবং সেটার কারণ হলো যাতে সেখানে নতুন করে কোনো রোগ ফেরত না আসে। তো আমরা আমাদের এই চ্যানেলে এখন প্রত্যেক